2 দিনের দুনিয়ায় 6 দিনই অফিস করি। সপ্তাহে ছুটি পাই 1 দিন। সেদিন মনে মনে ভাবি যে অনেক রেস্ট করব, অনেক আরাম করব আর সকালে অনেকক্ষণ ঘুমাবো। কই আর কি হয়? কোনো আরাম তো হয় না, উল্টা করতে হয় বাসার অনেকগুলো কাজ। আগের দিন ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়, পরদিন ভাবি যে অনেকক্ষণ ঘুমাবো কিন্তু ঘুম ভেঙে যায় ঠিক অফিস টাইমে। আর নয়তো অপ্রত্যাশিতভাবে দরজায় একটা বেল বাজবে বা একটা ফোন আসবে, মানে কিছু না কিছু করে আমার ঘুমটা ভাঙাইতেই হবে। তাহলে বারান্দায় গিয়ে খুব মন ভালো হয়ে গেল, কারণ আমার এই আলমেন্ডাটা এত ফুল দিছে, আগে কখনো এই গাছটাতে এত ফুল দেয়নি। আমি জাস্ট গুনতেছিলাম যে দেখলাম ও মা 7টা ফুল দিছে। আর এই যে মানি প্ল্যান্টটা দেখতেছেন, এটার মধ্যে অনেকগুলো নতুন পাতা গজাইছে। আমি তো এটা নতুন বাসায় আনার সময় আশাই ছেড়ে দিয়েছিলাম, ভাবছিলাম বাঁচবে না। যদিও অনেক ধুলা পড়ছে, যেহেতু রোড সাইডের বাসা, কিছু করার নাই। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে বারান্দায় যাওয়া, একটু হচ্ছে গাছগুলাকে দেখা। আর নাস্তা করার পর অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে চা নিয়ে একটু চলে গেলাম বারান্দায়। আমার জামাই আমার অনেক বকে, বলে কি তুমি এত দুধ চা কেন খাও? দুধ চা খায় তো তুমি তো আমার আয়ু কমায় ফেলাইতেছো। আমি তখন বলি কি আর করার, আমি যেহেতু দুধ চা খায় আয়ু কমাইতেছি, তাহলে তুমি এক কাজ করো, রং চা খায় তোমার আয়ুটা বাড়ায় ফেলাও। চা তো খাইতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম, আল্লাহ রে, বাসায় যে আজকে এতগুলা কাজে যে হাত দিছি, কেমনে যে কি করবো। যাই হোক, এদিকে হচ্ছে রান্নার ব্যবস্থা হচ্ছিল। করলাটা হচ্ছে যে কেটে ফেলছিল, কিন্তু রানবো না। এদিকে হচ্ছে কচু শাক আনাইছি, ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম, সাথে হচ্ছে পালং শাক। আর হচ্ছে বাসায় ইলেকট্রিশিয়ান ডাকা হয়েছিল, কারণ নতুন বাসায় আসার পর আরও কিছু কাজ পেন্ডিং ছিল। ভাই যেদিন এরকম বাসায় কাজ করতে আসে না, লিটারেলি আমার জ্বর আসে, কারণ এত কাজ করতে হয়। আর এই যে দেখেন বাসা হচ্ছে যে কি পরিমাণে নোংরা হয়, কিছু করার নাই। তখন হচ্ছে কিছুক্ষণের জন্য আমার কাজ আটকে গেল। ভাবলাম যে ঠিক আছে, আমি আমার ড্রেসিং টেবিলের জিনিসগুলো এক এক করে মুছি, কারণ এত ডাস্ট হয়, আসলে কিছু করার নাই। আর আমার তো হচ্ছে একটু ডাস্ট অ্যালার্জিও আছে, প্লাস হচ্ছে যে আমার একটু ওসিডিও হয় এরকম ময়লা দেখলে। তো ভাবলাম যে ঠিক আছে, কামলা জীবন, কাজ করেই তো খাইতে হবে, তাহলে কাজ করিয়ে কি আর করার। তো ফাঁকে দিয়ে মনে হলো যে একটু নিজেরও চর্চা করতে হবে। চুলগুলো হচ্ছে অনেক রাফ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে একটু তেল লাগাই নিই, একটু হচ্ছে যে হট অয়েল লাগালে একটু ভালো হইতো। কি আর করার, অল্পের মধ্যে হচ্ছে যে একটু মেরে দিলাম তেল। আর এদিকে রান্না হচ্ছে যে প্রায় শেষের দিকে ছিল। ও না, শুধু কচু শাকটা শেষের দিকে ছিল। আর এই যে দেখেন পোলা তো খালি, মানে খুব মজা পাচ্ছিল। ঘরে যখন কাজ হয় পোলা হচ্ছে খুব মজা পায়। এদিকে হচ্ছে যে মুরগি রান্না করতে বসে গেলাম। মুরগির সাথে দিছিলাম হচ্ছে পেঁপে। অনেকে হচ্ছে যে গরুর মাংস মুরগির মাংসের সাথে পেঁপে খায় না, বলে যে কেমন লাগে, বাট আমার কিন্তু লিটারেলি ভালোই লাগে। যাই হোক, অনেক কাজ করতে হয়, অনেক ব্যস্ত থাকি, কিন্তু মাঝে মাঝে ভাবি যে আসলে ব্যস্ততাই হচ্ছে ব্লেসিং। অনেক মানুষই আছে আসলে যাদের আসলে কিছুই করার থাকে না, সময়ই কাটে না। কিন্তু সেই দিক থেকে দেখেন, আমি হচ্ছে আলহামদুলিল্লাহ সময়ই পাই না। এটা কিন্তু আসলে এক ধরনের জীবনের আশীর্বাদ। সুযোগ হচ্ছে তাই কাজ করছি। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে আপু, আপনি ফুল টাইম জব করে আবার ভিডিও মেক করে কিভাবে এত সময় পান, বা কিভাবে পারেন, আবার ছোট বেবি আছে। সত্যি কথা বলি, আসলে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে না, থেমে গেলে কিন্তু চলবে না। আমার বেবি হওয়ার পরে কিন্তু আমি 1.5 ইয়ার না, মানে 1 ইয়ার হচ্ছে 1 বছর 2 মাসের মতো হচ্ছে একটা গ্যাপ দিয়েছিলাম। তখন আমি লিটারেলি না পাগল হয়ে গিয়েছিলাম। তো ওই ছোট বাচ্চাকে আবার বাসায় রেখে, ডে কেয়ার রেখে হোক, বা হচ্ছে ন্যানির কাছে রেখে হোক, বাসায় বুয়ার কাছে রেখে, যেভাবেই হোক আবার নতুন করে কাজে হচ্ছে যে জয়েন করা, এটা কিন্তু খুব মানে সহজ একটা জার্নি ছিল না, খুব কঠিন একটা ডিসিশন ছিল আমার জন্য। যাই হোক, এই যে দেখেন এখানে হচ্ছে যে অনেকগুলো ছবি লাগাইছি, আমাদের অনেক মেমোরি। এই কাজগুলা, আরও কিছু হচ্ছে টুকিটাকি কাজ বাকি ছিল। মানে কি বলবো, বাসায় উঠছি হচ্ছে যে 2 মাস তো মানে হয়েই গেছে, মানে কিছু কিছু কাজ বাকি ছিল, তো মনে হলো যে না, আজকে করেই নেই। আর করার পর তো আসলে যেটা বললাম, বাসার যে কি অবস্থা হয়েছে। তো এই ফাঁকে হচ্ছে যে রান্নার পরে আমি কিচেনটা নিজে হাতেই পরিষ্কার করে নিলাম। আমি মনে হয় আমার অনেক ভিডিওতেই বলেছিলাম, সময় পাই না, বাট বাসা হচ্ছে নিজ হাতে ক্লিন করতে পারলে আমার ভিতরে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আসলে কাজ করে। সো যাই হোক, রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করলাম। তারপর মনে হয় একদম শাওয়ার নিতে নিতে প্রায় মনে হয় 4টা বেজে গিয়েছিল। এর মধ্যে লেগেছিল ভীষণ ক্ষুধা। আর রান্না তো করেছিল মজা মজা জিনিস, পেঁপে দিয়ে মুরগির মাংস, তারপর হচ্ছে পালং শাক, আর হচ্ছে যে কচু শাক, যেটা সবচেয়ে প্রিয়। সো হচ্ছে লাঞ্চ করার পরে আমরা মনে হয় 6:30টার দিকে না 7টার দিকে একটু বের হলাম। ভাবলাম যে ঠিক আছে একটু বের হই, সুযোগই তো পাই না, মানে একদমই সময় পাই না। বাপ্পেটার সাথে একটু বের হলাম, একটু হচ্ছে যে পিঠাঘর থেকে একটু পিঠা খেতে ইচ্ছা করলো। অনেকে বলতে পারেন ভাই এত ঠান্ডা গরমের মধ্যে পিঠা কেমনে খাইতে ইচ্ছা করে, আসলে খেতে ইচ্ছা করলো। তারপর একটু চলে গেলাম হচ্ছে যে ঘরের টুকটাক জিনিস কিনতে। রিসেন্টলি হচ্ছে যে আমি নিজেকে একটু কন্ট্রোল করি, কারণ আমার কাছে মনে হয় যে না, আসলে বেশি জিনিস কিনে ঘরের মধ্যে আসলে হিজিবিজি অবস্থা হয়ে যায়। হিজিবিজি অবস্থা করেছিও একটা সময়। যাই হোক, সত্যি কথা আমি খুবই ভালো হয়ে গেছি। একদমই নেসেসারি যে জিনিসগুলো দরকার ছিল সেগুলোই হচ্ছে কিনলাম। কেনার পরে হচ্ছে যে তারপর একটু সুপার শপে গেলাম, একটু হচ্ছে যে কিছু গ্রসারি আইটেমের দরকার ছিল। লুকান কেন? হ্যাঁ, টাইম মতো আমার জামা দিতে পারেন না, আবার লুকান। হ্যাঁ,
লুকাইলে হবে? আমাদের মেয়েদের কমন ইস্যু, আমাদের প্রিয় টেইলার্স ভাইয়েরা কখনো টাইম মতো আমাদের ড্রেস ডেলিভারি দেয় না। কি আর করার, টাইম মতো ড্রেস ডেলিভারি না পেয়ে মন খারাপ করে বাসায় চলে আসলাম, আবার এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। সো আজকে মনে হলো আপনাদের সাথে একটা ডেইলি ভ্লগ শেয়ার করি। আজকের ভ্লগটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।